24 বছর 2002 সালের পর ব্রাজিল আর বিশ্বকাপ জেতেনি। 2014-তে নিজের মাটিতে 7-1 গোলে ধ্বংস, 2018 ও 2022-এ কোয়ার্টার ফাইনালে বিদায়। এবার আনচেলত্তি এসেছেন, কিন্তু প্রশ্ন একটাই, এবার কি সেই অভিশাপ ভাঙবে? ব্রাজিলের শক্তি দেখো, ভিনিসিয়াস জুনিয়র এখন 25 বছরে একদম পিকে, দলের অধিনায়ক, আক্রমণের নেতা। রাফিনহা কোয়ালিফায়ারে সর্বোচ্চ 5 গোল করেছেন। মার্কিনহোস পিএসজিকে ট্রেবল জেতানো ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস আর্সেনালে দুর্দান্ত মৌসুম পার করেছেন। আর আনচেলত্তি, যে মানুষ 5টা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, তিনি এখন ব্রাজিলের কোচ। কিন্তু সমস্যাও আছে, কোয়ালিফায়ারে ব্রাজিল কনমেবলে পঞ্চম হয়েছে, আর্জেন্টিনা, ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ের পেছনে। রদ্রিগো এসিএল ইনজুরিতে বাদ, এস্তেভাও থাইমাসলের চোটে নেই। শেষ 2 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই শেষ, এটাই এখন ব্রাজিলের সিলিং মনে হচ্ছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার 3 বছর জাতীয় দলের বাইরে, কিন্তু 55 জনের তালিকায় আছেন। 18 মে চূড়ান্ত 26 জনের স্কোয়াড ঘোষণা হবে। নেইমার এখন সান্তোসে ফর্মে আছেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। যদি ফিট থাকেন, পুরো হিসাব বদলে যাবে। ব্রাজিল গ্রুপ সিতে মরক্কো, স্কটল্যান্ড, হাইতি। হাইটির বিরুদ্ধে ব্রাজিল ইতিহাসে 6-0 ও 7-1 গোলে জিতেছে। গ্রুপ থেকে বের হওয়া সহজ, কিন্তু সেমিফাইনালে যদি ফ্রান্স বা আর্জেন্টিনা পড়ে, সেটাই আসল পরীক্ষা। বুকমেকার্স ব্রাজিলকে 9.0 অডসে রেখেছে, মানে 11% সম্ভাবনা। তোমার মতে ব্রাজিল কি এবার 6বার বিশ্বকাপ জিতবে, নাকি আবার কোয়ার্টার ফাইনালেই শেষ? কমেন্টে জানাও হ্যাঁ বা না। সাবস্ক্রাইব করো, বেল চাপো। 18 মে স্কোয়াড ঘোষণার সাথে সাথে ভিডিও আসছে।